এটা শতভাগ প্রমাণিত হয়ে গেছে যে বর্তমান বাংলাদেশের সর্বস্তরের জনগণ এই স্বৈরাচারী সরকারকে ক্ষমতাসীন অবস্থায় আর দেখতে চায় না। মান সম্মান বাঁচানোর তাগিদে দেশের ভালোর জন্য, দশের ভালোর জন্য, নিজেদের ভালোর জন্য কাল বিলম্ব না করে অনতি বিলম্বে এই স্বৈরাচারী সরকারকে পদত্যাগ করে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে ক্ষমা চাওয়া উচিত। অবশ্য এটাও ঠিক যে বাংলাদেশের সাধারণ জনগণ ক্ষমতাসীন সরকারের কাছ থেকে 16 বছর থেকে অত্যাচারিত হচ্ছে, নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে। সরকারের ক্ষমা চাওয়া উচিত। জনগণ সরকারকে ক্ষমা করবে কিনা সেটা জনগণের ব্যাপার। আমি আশা করি জনগণ ক্ষমা করবে যদি সরকার জনগণের কাছে ক্ষমা চায়। অনতিবিলম্বে এই সরকারকে পদত্যাগ করা উচিত, বা কারণ বাংলাদেশের সর্বস্তরের মানুষ এই সরকারের পতন চায়, এই স্বৈরাচারী সরকারের পদত্যাগ চায়। দূরে দেখা যাচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি বিশাল ভাস্কর্য পটুয়াখালী চৌমাথা ছোট রাস্তার পাশে। এই ভাস্কর্যটি যখন নির্মাণ করা হয়েছে, না জানি কত কোটি টাকা এর পিছনে বাজেট করা হয়েছে, যার হয়তো 50%ই তার দোসররা মেরে দিয়েছে। এই হলো বাংলাদেশের উন্নয়নের বন্যায় ভেসে যাচ্ছে বাংলাদেশ। বঙ্গবন্ধুর নাম কি সবসময় বঙ্গবন্ধু থাকবে? তার সুযোগ্য উত্তরসূরিরা স্বৈরাচার সরকার হিসেবে বেশ পরিচিত হয়ে গেছে। আমার মনে হয় অদূর ভবিষ্যতে তার নামটি বেশ প্রশ্নবিদ্ধ থাকবে, তার সম্মান হয়তো শেষ পর্যন্ত অক্ষুণ্ণ থাকবে না। খুব তাড়াতাড়ি আমি তার ছবিটি একটু সামনের দিক থেকে দেখানোর চেষ্টা করি। খুব তাড়াতাড়ি হয়তো জনরোষের সামনে এই ভাস্কর্যটি মুখ থুবড়ে পড়বে রাজপথে।